গুড ইভিনিং। আজকে 30শে জানুয়ারি। প্রথমেই একটা ভালো খবর দিয়ে দিই, মাকে কালকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে, বাড়ি নিয়ে এসেছি। মাকে ডক্টর বলেছে যে 7 দিন বাদে আরও কিছু ব্লাড টেস্ট হবে, সেই করে রিপোর্ট দেখালেই হয়ে যাবে। মা এখন মোটামুটি ঠিক আছে। আর আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তাই একটু সেজে গুজে নেবো। সৌরভও বাড়ি এসে গেছে। আমরা বিয়ে বাড়ি এসে গেছি, কিন্তু আমাদের গাড়ি রাখার একটা ব্যবস্থা করে সৌরভ আসছে, আমরা এখানে এই জন্য দাঁড়িয়ে আছি। বেসিক্যালি রাস্তাটা একটু ন্যারো আর কি, ওই জন্য আমরা গাড়ি রাখার একদম জায়গা পাচ্ছি না, ইভেন গাড়ি ঘোরানোরও জায়গা পাচ্ছিলাম না। তো একটু রিস্কি আছে। ওই ক্যারি রোডের ওই রাস্তাটা তোমরা এরা চেনো জানবে, পার্কিং এর খুব ডিফিকাল্টি। বিয়ে বাড়ির অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর ছিল, আর মেয়েকেও খুব সুন্দর সাজিয়েছে, খুব সুইট লাগছিল বউকে। আর তিতলিটা এত অসভ্য, আমি আর সৌরভ যেই খাচ্ছি সমস্ত ফটোগুলো দেখো তুলে রেখেছে, মানে ভিডিওগুলো। কি বলবো বলো তো। এখন 9টা বাজে, 9টা ঠিকই আছে, অনেকটা যেতে হবে। চাকা নিচের মধ্যে আটকে গেছে গাড়ি, বাপরে। আর গাড়ি সাউন্ড করেই যাচ্ছে, আর বুড়ো বলছে পেছনে করবো। পেছনে কি করবো, পেছনে যাবো। আবার নেমে বলছে হ্যাঁ কাঠ আছে, লেগেছে নাকি অন্ধকার। আমি ওটাই বলেছি, দাদা দেখুন এখানেই থাকতে হবে, ট্যাক্সি দিয়ে যেতে হবে। বাবা আমরা কোথায় আছি এখন? শিবপুর। শিবপুর এটা মেনু কার্ড। মেনু কার্ড ভেরি নাইস। মিষ্টি পান ভালো খেয়েছিস? আমি খাই না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। গাড়িতে উঠে গেছি, এবার আমরা বাড়ি যাচ্ছি। এখন 9:30 বাজে, আমরা রাইট অন টাইম আছি। আমাদের এই স্কেডিউলটাই মেনটেন করার ছিল, তো 10:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। ঠামু নেবে যাচ্ছে, আমরা এসে গেছি ঠামুর বাড়ি। টাটা, গুড নাইট। গুড নাইট। জিনিসপত্র দিয়ে দিয়েছি। তার ঘুষেছে, টায়ারটা ঘষেছে, টায়ার ঘুষেছে। হ্যাঁ, আজকে গাড়ি সাংঘাতিক ভাবে পার্ক করতে হয়েছিল না। বাড়ি ফিরলাম 10:30 বাজে, মোটামুটি তাড়াতাড়ি ফিরে এসেছি। আমরা গেছিলাম শিবপুর, মানে হাওড়া শিবপুর চ্যাটার্জি হাট। এটা গেছিলাম হচ্ছে সৌরভের মাসি, সেজো মাসি, নমাসির ছেলের মেয়ের বিয়ে, মানে বড় নাতনি আর কি, বড় নাতনির বিয়েতে গিয়েছিলাম। তিতলি খুব ভালো বলতে পারে এগুলো, আমি যে ছেলের মেয়ের বিয়েতে। তো বড় নাতনির বিয়েতে অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, মেয়েটাকে খুব মিষ্টি লাগছিল, খুব ভাল লাগছিল। তিতলির থেকে বোধহয় এই 3-4 বছরের বড়। বেশ ভালো এনজয় করেছি। আর আমি হ্যাপি হচ্ছে আমার আউটফিটটা নিয়ে, আমি আজকে খুব হ্যাপি। মানে তোমরা দেখো এই মেকআপটা করেছি, এরকম টাইপের লাইট নিউড মেকআপ করতে হবে, বেশ ভালো লাগে। আর এই ব্যাগটা তো মায়ের যেটা নিয়েছিলাম। আর তোমাদের যেটা বলার সেটা হচ্ছে अभी भी पार्टी बाकी है, कारण कि आज के 30 तारीख 31 तारीख 31 জানুয়ারি কি মা, কি বিশাল দিন। আমার আর সৌরভের অ্যানিভার্সারি, কিন্তু আমরা এবার সেরকম কিছু করছি না। সৌরভের অফিস, আমারও একটু কাজ আছে, আমাদের সেরকম কিন্তু কিচ্ছু প্ল্যান নেই। কিন্তু কিছু তো করতে হবে, নেই বললে তো চলে না, কিছু একটা করতে হবে। বাট হ্যাঁ, বাড়ি থেকে বেরোনোর কোনো প্ল্যান নেই। আমরা একটু ফার্নিচার টাইপের মানুষজন না, বাড়িতে থাকি বেশি না গো। ফার্নিচার আমরা একদম বলে ফার্নিচার, মেয়ে বলছে আমরা নাকি ফার্নিচার না, একদম ফার্নিচার না। সৌরভের দেখো আজকে এত রাত্রি করে, সেটাই কাল সকাল মানে 8:20 বেরিয়ে যাবে, 8:10 না সৌরভ, 8:10 বেরোয়, আর বাড়ি ফিরতে 7:30। এবার কি কোথায় যাব, কি করবো বলো, সেটাই। তার মধ্যে আমার সমানে ব্রাইডাল চলছে আর তত্ত্ব সাজানো চলছে, আর আমার ইন্টার্নশিপ কাজকর্ম সব চলছে। ইন দ্য মিনটাইম হচ্ছে আজকে আমার ফুল লুক, এই তোমাদের দেখানো হয়নি, এখন বেরোচ্ছিলাম। ব্রেড, কফি আর ছোট একটা কোল্ড ড্রিঙ্কস, এই নিয়ে 5 বার জিজ্ঞেস করলো, ভুলেই যাচ্ছে বারবার, ওই জন্য ক্যামেরাটা বন্ধ করতে হচ্ছে। যাই হোক, এই হচ্ছে আমার আজকের লুক। কতবার দেখাবি তিতলি? করছে। যাই হোক, আজকে বেরোনোর সময় এত তাড়া ছিল যে কিছু দেখাতে পারিনি, জলদি বেরিয়ে গেছি। আর এই শাড়িটা আমি চেন্নাই থেকে কিনেছিলাম, খুব সুন্দর লাগছে। এটা শাড়িটা সুন্দর লাগছে, তোকে না।
মর্নিং, তোমরা তো জানোই আমার সকালের ফার্স্ট কাজই সবকিছু আগে পরিষ্কার করা, তারপর একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, তার আগেই আজকে কফি খেয়ে নিয়েছি। সব ফার্স্ট কাজ হচ্ছে কফি খাওয়া। তো যাই হোক, আজকে 31st অফ জানুয়ারি, মা বাবার অ্যানিভার্সারি। আমি কালকে বেরোনোর আগে কেক আনিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম রাত্রেবেলা কেক কাটিং হবে, বাট তারপর সবাই এত ঘুম পেয়ে গেছিল, সবাই ঘুমিয়ে পড়েছি। আজকে বিকেলবেলা হবে। সকাল থেকে আজকে আমাদের ডিজাস্টার চলছে, কারেন্ট আসছে যাচ্ছে। এখন ফর দ্য পাস্ট 1 আওয়ার আসেইনি কারেন্ট। আর আজকে আমার কত প্ল্যানিং বলো তো। আমি ভেবেছি আজকে একটু মোমো বানাবো, কি অবস্থার, কারেন্ট না থাকলে পুরো সব কিছু মাটি হয়ে যায়। অ্যান্ড অন টপ অফ দ্যাট গিজারও আমি চালাতে পারছি না, স্নানও করতে পারিনি। তাই স্নান না করেই আমি আর মা একটু বেরোচ্ছি। আমাদের কার কভারটার অবস্থা আমাদের দেখাবো, ট্র্যাজিক ভাবে ছিঁড়ে গেছে। মানে কিভাবে ছিঁড়েছে আই হ্যাভ নো আইডিয়া, বাট এরম ভাবে তো আর রাখা যায় না। প্লাস গাড়ির যা অবস্থা আমাদের ফ্ল্যাটের, জানোই তোমরা কি হয়েছে, একটা বড় কাণ্ড। তো আমরা ওই জন্য এখন গাড়ির কভার নিতে যাচ্ছি। আর ওই গাড়ির কভারটাই আমার অ্যানিভার্সারি গিফট হবে সৌরভকে। বেরোচ্ছি আমি আর মা, যাবো আমরা ইয়েতে না, জেমস লং যাচ্ছি। আর কনভোকেশন আছে ফেব্রুয়ারিতে। তো আমাদের কলেজে ড্রেস কোড দিয়েছে পাম্প শুজ বা বেলিস। তো আমার কাছে বেলিস নেই, তো ভাবছি সামনে ম্যাক্স আছে, একবার চেক আউট করবো, আর যদি না পাই ছেড়ে দেবো, আর কিনবো না। জেমস লং এর ম্যাক্সে গিয়েছিলাম, আমাদের খুব ব্যাড এক্সপিরিয়েন্স হলো, সেটা তোমাদের তিতলি পুরো ভালো করে জানাবে। এটা ভীষণ ভালো লাগছে না, ভীষণ ভালো লাগছে আমার জন্য, কিন্তু হ্যাঁ মামনির জন্য, তো তোমার বন্ধুর জন্য। সব কেনা হয়ে গেছে, গাড়ির কভারটাও কিনে নিয়েছি, মিলিটারি প্রিন্ট নিয়েছি, দেখতে বেশ ভালো হয়েছে না, আমাদেরকে প্রিন্টটা বেশ ভালো লাগছে রিক্সায়। যাই হোক, আর একটা কথা তোমাদের বলি, আজকে ম্যাক্সের এক্সপিরিয়েন্স খুব খারাপ। কেন সেটা বাড়িতে গিয়ে বলবো ভালো করে। একটু হিন্ট দিয়েই দিই, আমার পেট গুড়গুড় করছে তোমাদের বলার জন্য। 50% অফারে সব প্ল্যাকার্ডসগুলো লাগিয়ে রেখেছে, 99 রুপিস। তো ওই দেখে আমরা কয়েকটা ভালো জিনিস কিনেছি। আমার একটা প্যান্ট তোমরা দেখেছো, আমি ট্রায়াল দিয়েছিলাম, আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল। ওটা 1200 দাম ছিল, 600 ভাবলাম ঠিক আছে কিনি। তারপর বিলিংয়ের সময় বলছে যে এগুলো 50% ডিসকাউন্ট নেই, অফার শেষ হয়ে গেছে। তাহলে কেন লাগিয়ে রেখেছে বলো? এগুলো একদম অ্যাকসেপ্টেবল না, মানে প্রফেশনাল, মানে একদম কোনো প্রফেশনাল জায়গায় এরকম ভালো লাগে। এইগুলোই ডিফারেন্স জানো তোমার, H&M, Zara আর Maxের, এইগুলোই বিগ ডিফারেন্স। কোয়ালিটি বাদে, কোয়ালিটি তো আছেই। বাড়ি ঢুকলাম আমরা, এই জাস্ট 3টে বাজে, এখনো লাঞ্চ করিনি, জলদি দৌড়াচ্ছি লাঞ্চ করবো, বিকজ আরো প্ল্যান আছে। 3:30 বাজে আমরা লাঞ্চ করব। লাঞ্চটা দেখাই, ওটস দিয়ে চিকেন ফ্রাই, বিস্কিটের গুঁড়ো শেষ, তাই বাবা দারুণ দিচ্ছি। কবিতা বললি কি, আর একবার বল। ওটস দিয়ে চিকেন ফ্রাই, বিস্কিটের গুঁড়ো শেষ, তাই। বাহ, আমরা মানে কবি তো বড় বড় মনে হচ্ছে, তাই। আচ্ছা, এই ডাল আছে, আর আছে হচ্ছে একটা সমস্ত মিক্স ভেজ, এই দুটোই কিন্তু কালকের। আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি। এটা আমার আলু ফুলকপির তরকারি মোটেও না, এটা আমি জানি কি বলতো, আগের দিনের মাছের গ্রেভি। এটা আমি রেখেছিলাম এই বাটিটা করে, এমনি বলে দিলাম। সবকিছুই কালকের আপাতত। আর শীতকালে নষ্ট করবো সব, খেয়ে নি এবার 3:30 বাজে। এন্ড আজকে অনেক প্ল্যান আছে, এই ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকে বাকিটা কি হয় দেখার জন্য প্লিজ নেক্সট ব্লগটা চেক আউট করো, বিকজ আই হ্যাভ আ লট অফ প্ল্যান। আজকে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, আর যারা এখনো পরিবার.com কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটাও করে দিও। তাহলে আজকে টাটা।